হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল একটু ঘুরতে চলে এসেছি। আর কোথায় ঘুরতে গেছি আর কি কি করলাম ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বলতে গেলে আমি প্রতিদিনই আসি, কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর যখন আসলামই তখন বাড়ি থেকে সবজি কাটা আর কয়েকটা বাঁধাকপির পাতা আর কয়েকটা আলু নিয়ে আসলাম। দেখতেই পেলেন ছাগলটাকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও তো খেলো না, বরং এমন ভাবে আমার দিকে তাকালো, আমার তো দেখে মনে হলো যে ও যেন বলছে, নিজেরা ভালো মন্দ খেয়ে আমার জন্য এই সবজি কাটা আর আলু নিয়ে এসেছিস। তো আমি তো চলে এলাম আর দেখলাম ওখানে কয়েকটা গোমাতা বসে আছে। তো তাদেরকে দিলাম, তো তারা আমাকে আর ফেরালেন না, তারা দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমি কোথায় যাচ্ছি বলুন তো? আমি যাচ্ছি বাড়িতে পুজো করার জন্য একটু গঙ্গার জল আনতে। জল আনার জন্য আমাকে রাস্তার ওই পারে যেতে হবে, কিন্তু এ কি, রাস্তায় এসে দেখলাম তো রাস্তায় চরম ভিড়। রাস্তা পার হওয়ার একদম উপায় নেই, যেন সবাই আমাকে বলছে আমাদের চরম ব্যস্ততা আছে, আমাদেরকে আগে যেতে দে, তোর তো কোনো কাজ নেই, তুই দাঁড়িয়ে থাক। কিন্তু আমি দেখলাম না, আমারও বাড়িতে গিয়ে কাজ আছে। আমি কোনো রকমে যাই হোক রাস্তাটা পার করে আসতে পেরেছি। এবার আমি জল নিতে যাচ্ছি, কিন্তু এখানে এসে দেখলাম যে জল অনেকটাই নিচে নেমে গেছে, তাই এখান থেকে জল নেওয়া যাবে না। যাই হোক, জল তো নেওয়া গেল না, কিন্তু মন্দির দর্শন করে নিলাম। এবার আমি যাচ্ছি আরেকটা ঘাটে জল নেওয়ার জন্য। দেখুন রাস্তার ধারে গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে। এবার আমি আরেকটা ঘাটেও চলে এসেছি, দেখি এখান থেকে জল নিতে পারি কিনা। এই ঘাটটাতে নৌকাও পারাপার হয়, কিন্তু ওই ঘাটটাতেও জল নেওয়া গেল না, কারণ একই অবস্থা, জল এতটাই নিচে নেমে গেছে যে জল নিতে গেলে আমি একদম ভিজে যাব, একবারে প্রায় স্নান করেই উঠে আসতে হবে। তাই আমি যাচ্ছি আরেকটা ঘাটে, দেখি এই ঘাটটাতে জল নেওয়া যায় কিনা। এই ঘাটটায় এসে দেখলাম জলের অনেকটা নিচ অব্দি সিঁড়ি করা আছে, তাই এই ঘাটটাতেই ভাবলাম জল নিয়ে নিই। সকাল সকাল গঙ্গার ধারে ঠান্ডা হাওয়া কিন্তু বেশ ভালো লাগছিল, আর সকালবেলায় চারিদিকটাও বেশ শান্ত ছিল। এখানে আমি কি দেখছিলাম বলুন তো? দেখলাম একজন ওনার বোটটা চালিয়ে একদম ঠান্ডা হাওয়া খেতে খেতে গঙ্গার ওপর দিয়ে ভেসে যাচ্ছিলেন আর ওনার কাজ করছিলেন। আমার তো দেখে বেশ ভালোই লাগলো, আর মনে হচ্ছিল আমিও যদি ওরকম করে একটু ঘুরতে পেতাম গঙ্গার উপরে, তাহলে বেশ ভালো লাগতো। আজকে গঙ্গার ধারে এসে এসব দেখে আমার তো বেশ ভালোই লাগলো। এই যে আমার এখানে জল নেওয়া হয়ে গেছে, জল নিয়ে এবার আমি উঠে চলে এলাম গঙ্গার ঘাট থেকে। এবার আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর এই যে আমার জল নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। এবার আমি গুটি গুটি পায়ে গঙ্গার ধার থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি। যে মাঠটা দিয়ে এসেছিলাম সেই মাঠটা দিয়েই আবার আমি বাড়ি যাচ্ছি। মাঠ পার করে আমি রাস্তায় চলে এসেছি, আর গলিতে এসে দেখলাম এখানে কুকুরগুলো রেস্ট নিচ্ছে, কারণ সারা রাত্রির এরা তো আমাদেরকে পাহারা দিয়েছে, তাই এখন সকালবেলা এরা রেস্ট নিচ্ছে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখলাম যে আমার বাবা মাছ এনে রেখে দিয়েছে। এবার আমি মাছটা রান্না করতে বসে পড়েছি। তার জন্য সবার প্রথমে আলু কেটে নেব। আলুর খোসা ভালোভাবে আগে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে প্রথমে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপর আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে আলু ভাজার মতন কেটে নিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে ধুয়ে থালায় তুলে নিলাম। আলুগুলো ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজগুলোকেও আলুর মতনই মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কাটছি না, পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কাটলে তরকারিতে একদম গলে যাবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আলু দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে অল্প অল্প করে জল আমি দিয়ে দিচ্ছি। এই তরকারি রান্না করতে খুব বেশি জল লাগবে না, একদম অল্প পরিমাণই জলের দরকার। জল দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার ভালোভাবে নেড়ে নিলাম।
সমস্ত কিছু আরো কিছুটা সেদ্ধ হবে, তাই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একবার ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। সমস্ত কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই এবার আমি ঢাকা না দিয়ে কিছুক্ষণ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে তরকারিটা রান্না করে নেব। এই যে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখানে আমার কোনো রকম মশলা বাটা বা মশলা কষানোর ঝামেলা ছাড়াই একদম খুব তাড়াতাড়ি বানানো যায়, কিন্তু সেই সঙ্গে দারুণ টেস্টি আলু আর পেঁয়াজ দিয়ে মাছের এই তরকারি রান্না করা কমপ্লিট। এবার এই তরকারি আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম। এই তরকারিটা রান্না করা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আর আপনাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।